এই ভিডিওতে দেখব কিভাবে একটি কঠিন টেবিল তৈরি করা যায়। তো এর জন্য পূর্বের মতোই ইনসার্টে চলে যাব এবং একান্ন হতে টেবিল টুল হতে সারি কলাম নিয়ে নেব। যেহেতু এই টেবিলে 7টি কলাম এবং 8টি রো রয়েছে, তাই আমি 7 vs 8 নিচ্ছি। তারপর আমাদের বক্সগুলোকে সাইজ করতে হবে। তো এর জন্য বাম পাশ হতে শুরু করি, বাম পাশ হতে বর্ডারগুলো ড্র্যাগ করে সাইজ করে নেব। এখন দেখতে পাচ্ছি আমাদের ইয়ারসেটের যে বক্সটি, সেই বক্সটি 3টি কলাম নিয়ে গঠিত, অর্থাৎ 3টি কলামে রয়েছে। তাই আমাদের এই মাঝখানের 2টি কলামের বর্ডারকে রিমুভ করে দিতে হবে। তো এর জন্য ডিজাইন মেনুতে যাই এবং এই ইরেজারটি নিয়ে নিই। এবার জাস্ট বর্ডারগুলোতে ক্লিক করি এবং বর্ডারগুলো মুছে ফেলি। সেমভাবে যে জায়গায় বর্ডারগুলো মোছার প্রয়োজন আমি মুছে নিচ্ছি। এখন আসি টেবিলের হেডলাইনগুলোর ক্ষেত্রে। এখানে একটু সমস্যা ফেস করবে অনেকেই। তো আগে কিছু লিখে নিই এবং অ্যালাইনটিকে সেন্টার করে দিই। যেহেতু বক্সটি অনেক বড়, তাই 2টি সারি একসাথে রয়েছে। যদি কিছু লিখতে যাই তাহলে দেখছি লেখাটি মাঝখানে আসছে না। তো এর জন্য আমাদেরকে লাইন স্পেসিং ইউজ করতে হবে। এই লাইন স্পেসিং এরোতে ক্লিক করি এবং এখানে হতে স্পেসিং অপশনে গিয়ে জাস্ট বিফোর 5 করে দেব। এখন দেখতে পাচ্ছি সেটিংটা টিকে এসেছে। সেম ভাবে বাকি টেক্সটগুলোর ক্ষেত্রে আমরা এই পদ্ধতি অবলম্বন করব এবং পছন্দ মতো টেবিলটি স্টাইল করে নেব, যেটি আমি পূর্বের ভিডিওতে দেখিয়েছিলাম। তো এরকম প্রয়োজনীয় ভিডিও পেতে প্রযুক্ত হয়ে যান। ধন্যবাদ।